আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ সার্কুলার আজ থেকে আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও কিভাবে আবেদন করবেন, আবেদন করার ফুল প্রসেসটা, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, একদম এ টু জেড সব কিছু আপনাদেরকে সুন্দর করে দেখাই দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে। আর এই নিয়োগ সার্কুলারটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে 36টি পদ রয়েছে। এছাড়াও অষ্টম শ্রেণী পাশে নিরাপত্তা পড়ে রয়েছে, কম্পিউটার অপারেটরের অনেকগুলো পদ রয়েছে, এইচএসসি পাশে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য হতে যাচ্ছে, যারা চাকরির আবেদনগুলো খুঁজে থাকেন। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় রাজস্ব খাত ভুক্তি নিয়োগ সার্কুলার এটি বাংলাদেশের সকল জেলার প্রার্থীদেরকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে 1 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে মোট 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা প্রশিক্ষণ সহকারী পদে আবেদন করতে পারবেন, যেটি 14 গ্রেড। 3 নম্বর পদের নাম হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেটা 14 গ্রেড। মোট 12টি পদ রয়েছে, মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন এবং আপনার যদি 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটারের যদি যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে, দেন আপনি আবেদন করতে পারবেন এই পদে। এছাড়া 4 নম্বর হিসাব সহকারী রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। মোট 5টি পদ রয়েছে। 5 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে 13টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে 5টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অভ্যর্থনাকারী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক 10 নম্বরে গাড়ি চালক রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা গাড়ি চালকে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 5টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলেই আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে অবশ্যই একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, দেন আবেদন করতে পারবেন। 11 নম্বর পদটা দেখেন, বিশাল বড় একটি পদের সঙ্গে অফিস সহায়ক। 20টা গ্রেডের মধ্যে 36টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস করলেই 20টা গ্রেডের অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 36টি পদ রয়েছে। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, একটি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, 2টি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। এসএসসি হলে অফিস সহায়ক আবেদন করতে পারেন। এইচএসসি থাকলেও এটাতে আবেদন করতে পারেন। আবার আপনারা এইচএসসি পাশে কম্পিউটার যাদের জানা রয়েছে এগুলোতে আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি পাশে উপরের পদগুলোতে আবেদন করতে পারেন। এই ছিল মূলত পদের নাম, পদের সঙ্গে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব গুরুত্ব সহকারে। বয়সটা কিন্তু অবশ্যই 18 হতে 32-এর মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু। আবেদনটা কিন্তু 27 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 11ই মে পর্যন্ত চলমান থাকবে। তো আবেদনের সময় কিন্তু খুবই কম, ঠিক আছে? এই জন্য খুবই অনেক বড় নিয়োগ সার্কুলার, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ সার্কুলার। তো 11 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। bpscs.teletab.com.bd থেকে আবেদন করতে হবে। আমি আবারও দেখা দিচ্ছি, bpscs.teletab.com.bd থেকে আবেদনের লিঙ্ক রয়েছে এখানে। এটা লিখে আপনারা সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। দেন আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, ওইটা পূরণ করে দিতে হবে। দেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দেবো। অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো, অর্থাৎ আবেদন কপিটা দিয়ে দেবো। তো আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আর নিজের আবেদন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। তো এখানে ফার্স্ট অফ অল আবেদনের জন্য আপনাদেরকে নিজের নাম, পিতামাতার নাম, এই বিষয়গুলো আপনাদেরকে পূরণ করতে হবে সুন্দরভাবে, স্টেপ টু স্টেপ। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ফর্মটা। তারপরে আপনারা নিজেদের ধর্ম, জেন্ডার, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল না বিবাহিত,
এটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল, কোটা, ডিপার্টমেন্টাল স্টাডিজ দিবেন, এরপর আপনার কেয়ার অফ অভিভাবকের নাম দিবেন, দেন আপনার গ্রাম, ঠিকানা, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড এগুলো সব ফিল আপ করুন আপনারা, ঠিক আছে। এরপরে এসএসসি আপনি যেটাতে আবেদন করবেন সেই পর্যন্ত ইনফরমেশন পূরণ করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু একটা ছবি লাগবে, যে ছবিটা কিন্তু আপনার ফটোশপের মাধ্যমে সাইজ করে কাটতে হবে, যেখানে 300x320 একটা ইমেজ প্রয়োজন, ছবি আর কি, আপনার সোজা একটা ছবির প্রয়োজন। দেন আপনার একটা স্বাক্ষর লাগবে। এই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ তথ্যগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা এখানে ছবি স্বাক্ষর আপলোড দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। আবেদনটা সাবমিট করার পরে আপনাদের কিন্তু একটা সরকারি ফি রয়েছে, এই ফিটা কিন্তু প্রদান করতে হবে, তাছাড়া কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না। এই ফি হচ্ছে সরকারি গ্রেড অনুযায়ী ফি ধরা হয়, যেখানে বলা হয়েছে যে আবেদন করতে 1 থেকে 10 নম্বর কর্মীদের মধ্যে কেউ যদি আবেদন করে থাকে তাকে 112 টাকা দিতে হবে, এবং কেউ যদি 11 থেকে 13 নম্বর কর্মীদের মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, দুইটা টেলিলগের SMS ফি সহ আরও 6 টাকার মতো কেটে নেবে, যেখানে আপনারা এখানে যে টাকা দেওয়া রয়েছে এর থেকে 6 টাকা বেশি আপনারা রিচার্জ করবেন যারা নিজেরা আবেদন করবেন, তারপর আপনারা ফিটা সম্পূর্ণ করতে পারবেন। আর ফি সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে BPSCS ইউজার লিখবেন, দেন 16342 নাম্বার যেটা টেলিলগ সেবা নাম্বার, এই নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এসএগুলো নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানতে পেরেছেন। আর আবেদনটা অবশ্যই আপনার নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। এটা কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেটার আবেদন আজ থেকে শুরু হয়েছে। আর এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত আজকে এই ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের থেকে আবেদন করে দিচ্ছে এই নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।